আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ। একটি বিষয় আজকে নিয়ে কথা বলার জন্য আসলাম। আমাদের মোবাইল সেক্টরে এখন আধুনিক হটগানের কোনো বিকল্প নেই। এখনকার সময়ের খুবই জনপ্রিয় একটা হটগান কুইক 861 DW, মানে কুইকের 861 DW। এই হটগানটি খুবই জনপ্রিয়। তো আপনি যেই ব্র্যান্ডের হটগানই নেন না কেন, যদি আপনার হটগানের ক্যালিব্রেশন ঠিক না থাকে এবং এই হটগানের হিটের মেজারমেন্ট আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আপনার টাকাটা টোটালি বৃথা এবং আপনি যতই আপডেট হটগান কিনেন না কেন আপনি কাজ করে শান্তি পাবেন না। হয়তো বা আপনার বোর্ড ফুলে যাবে, না হয়তো আপনি দীর্ঘ সময় হিট দিবেন আপনার আইসি লাগবে না, আর না হয়তো আপনার আইসিটা ড্যামেজ হয়ে যাবে, আপনার বোর্ডের আঠা পরিষ্কার করতে পারবেন না, নানাবিধ সমস্যায় আপনি জর্জরিত থাকবেন। এই কথাগুলো বলার পিছনে রিজন হলো, আমারে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিশিয়ান ভাইয়েরা আমাকে নক করে যে ভাই আমি তো একটি দামি হটগান কিনলাম, আমি তো কাজ করতে পারতেছি না, আমি তো আইসি তুলতে পারতেছি না, বা আমার আইসি ভেঙে যায়, আমার মাদারবোর্ড থেকে লাইন ছিঁড়ে যায়, আমার হটগান দিয়ে আমি যখন কাজ করি তখন আমার আইসিটার লং টাইম হিট দিতে হয়, আমার আইসিটা উঠে না। তো এমত অবস্থা কি করতে পারবো? তা আসলে ওনাকে যদি আমি বলি যে ভাই আপনি ক্যালিব্রেশন কীভাবে ঠিক করছেন বা ক্যালিব্রেশন কত, উনি ক্যালিব্রেশন বুঝে না। তো যেই কোনো হটগানেরই একটা ক্যালিব্রেশনের বিষয় আছে এবং হিটের একটা মেজারমেন্ট আছে যে আপনি কত হিট দিয়ে কাজ করবেন। তো একটা নতুন হটগান কিনলে আপনি যদিও বুঝবেন না, কিন্তু বিষয়টা হলো আপনি হটগান ইউজ করতেছেন, কিন্তু যদি আপনার হটগানটা আপনি হিট দিলেন 350 মানে 350, কিন্তু আপনি যখন মেজারমেন্ট করতে গেলেন কিন্তু আপনার হটগান দিয়ে হিট বের হচ্ছে 300 বা 320, অথবা আপনি কাজ করতেছেন 350 দিয়ে আপনার হটগান দিয়ে বাতাস বের হচ্ছে, হিট বের হচ্ছে 400। তো এমত অবস্থায় আপনার বোর্ড ফুলে যাবে, আইসি ড্যামেজ হয়ে যাবে, মাদারবোর্ড থেকে লাইন ছিঁড়ে যাবে, আপনার নানাবিধ ক্ষতিগ্রস্ত হইতে পারেন। তো এই কথা চিন্তা রেখে আজকে আপনাদের সামনে একটি হটগানের একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো এই হটগানের কুইক 861, এই হটগানের ক্যালিব্রেশন এবং হিটের মেজারমেন্ট কিভাবে ঠিক করবেন, এই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে। চলুন আমরা দেখি কিভাবে এই হটগানের ক্যালিব্রেশন এবং হিটের মেজারমেন্ট আমরা ঠিক করব। হটগানের ক্যালিব্রেশন মেলানোর জন্য আপনার যেই জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো হচ্ছে, এরকম একটা ক্যালিব্রেশন কেবল আপনাকে লাগবে। এটা যখন আপনি এরকম মিটার কিনবেন মিটারের সাথে দিয়ে দেয়, অথবা যদি মিটারের সাথে না দেয় এগুলা গুলিস্তান হল মার্কেটে পেয়ে যাবেন কোনো না কোনো টুলসের দোকানে। যারা টুলস ব্যবসায়ী আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি এরকম একটা ক্যালিব্রেশন কেবল পেয়ে যাবেন। তো এই ক্যালিব্রেশন কেবলটা আমরা খুলে নিব। বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমরা ক্যালিব্রেশন কেবলটা খুলে নিলাম, এটা রেড কালার, আমরা মিটারের এই রেড প্রুফে আমরা এটা পুশ করে দিব এবং ব্ল্যাকে পুশ করে দিব। দেওয়ার পরে আমাদের মিটারটা এখন আছে ডিসি মোডে, আপনারা লক্ষ্য করবেন। আমরা এটা সেট করব সেলসিয়াস মোডে, মানে হিট টেম্পারেচার। এটা হলো ডায়োড মোড, এই যে কন্টিনিউটি মোড, এনএফ রেঞ্জ, এই যে সেলসিয়াস। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সি মানে সেলসিয়াস, তাপমাত্রা মাপার জন্য এই মোডটা ব্যবহার করা হয়। তো আমরা এটা এখানে রেখে দিলাম সেলসিয়াস মোডে। এখন আমাদের এই ক্যালিব্রেশন একটি মাথা আমরা মিটারে পুশ করে দিলাম, আরেকটি মাথা আমরা এখানে রেখে দিলাম, যেহেতু আমাদের এটা হিট প্রয়োগ করতে হবে এই জন্য এখানে আমরা এটা লাগিয়ে দিলাম। এখন এই হটগানের নজলটা আমরা হাতে নিলাম। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আমার এখানে চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, এখানে আমাদের এয়ার হটগানের এবং এখানে আমাদের টেম্পারেচার। তো আমরা চ্যানেল 3তে যদি
ক্লিক করি তাহলে আমাদের এটা 350 AR40। তো এমত অবস্থা আমাদের হট গানে 350 350 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা দেখব আমাদের মিটারে কত আসে হিটটা। দেখেন আমি এখানে হিট দিতে থাকলাম, কত উঠতেছে আপনারা একটু লক্ষ্য করবেন। আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তিনশো 303 4 5 6 8 9 হয়তোবা 4 5 এদিক মানে কম বেশি হবে। দেখেন আমাদের হট গানে দেখাচ্ছে 350, কিন্তু আমাদের মিটার কিন্তু 350 হচ্ছে না। এখন আপনি বলেন যে আপনি তো 350তেই হিট দিচ্ছেন, এখন এই 350তে তো আপনার মিটার তো 350 না, আপনার এয়ার হিট তো 350 হট গানে দেখাচ্ছে, কিন্তু আপনি তো 350 হিট পাচ্ছেন না, তাহলে আপনার আইসিটা কীভাবে উঠবে? এখন আপনি এমন অবস্থায় যদি হিট দিতে থাকেন, আপনি দীর্ঘক্ষণ হিট দিলে আপনার আইসিটা ড্যামেজ হয়ে যাবে, আপনার মাদারবোর্ডের বল ছিঁড়ে যাবে এবং আপনার আইসিটা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এখনকার সময়ে কুইকের 861 এই হট গানটি অনেক জনপ্রিয় এবং এটা খুব ভালো একটা অ্যামাউন্টের ব্যালেন্স লাগে এটা যদি ক্রয় করতে হয়। আপনি এত টাকা ব্যালেন্স দিয়ে যদি এরকম একটা হট গান নিয়ে আসার পরে আপনি যখন দেখবেন যে আপনার কাজ উঠতেছে না, কাজ হচ্ছে না, তখন আপনার মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আশা করি আমার ভিডিওটার সাথে থাকলে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ক্যালিব্রেশন সেট করবেন। দেখেন আমাদের মিটারে দেখাচ্ছে 300, বাট আমাদের হট গানে দেখাচ্ছে 350। এখন আমরা এটা কীভাবে সেট করব? দেখেন আমরা এটা এখন হট গানের নজলটা সরাই নিলাম। এখন আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 3 যদি আমরা একসাথে পুশ করে ধরি, দেখেন একটা সাউন্ড হলো, এই যে ক্যালিব্রেশন চলে গেল। এই যে দেখেন আমাদের 350 এখানে সেট করা আছে। তাহলে আমাদের এখানে মিটারে ছিল কত? আমাদের মিটারে ছিল 300, 3, 10 অথবা 12। তো আমরা 10ই দিলাম, 310। তাহলে আমরা এটা প্রথমে সেট করার পরে এটা দিয়ে আমাদের এটা চেঞ্জ করতে হবে মুডটা। দেখেন আমরা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হবে। দেখেন 6 হচ্ছে, 7 হচ্ছে। তো আমরা নিচে কমায় দিব। আমরা মিটারে যেটা পাবো ওইটা সেট করবো। আমি আবারও বলি, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, না হলে ঘুরপাক খেয়ে যাবেন। মিটারে আপনারা যেটা পেয়েছেন, আমরা 310 পেয়েছি বা 312 পেয়েছি, এখন আমরা 312ই সেট করে দিলাম। এখন আমরা কি করব? চ্যানেল 2তে জাস্ট একটা ক্লিক দিব, তাহলে আমাদের এখানে 350 রইল। এখন আমরা দেখেন যদি এখানে আবার ধরি মিটারটা, হটগানটা যদি ধরি, লক্ষ্য করেন আপনারা মিটারের দিকে 340, 60, 46, 50, দেখেন 50 হয়ে গেছে। এই হলো মূলত ক্যালিব্রেশন। এখন আপনি যদি এই ক্যালিব্রেশন সম্পর্কে সঠিক জ্ঞান আপনার না থাকে, সঠিক ধারণা যদি আপনার না থাকে, তাহলে আপনি এই হটগান কিনাটাই হলো আপনার বৃথা, আপনার টাকাগুলাই জলে যাবে। তো টাকাগুলো যাতে জলে না যায়, তো আপনারা এইভাবে ক্যালিব্রেশন যদি সেট করে নেন, আমার মনে হয় যে আপনাদের টাকাগুলো জলে যাবে না। তো এটা তো আপনাদেরকে এইভাবে দেখাইলাম। আপনারা মূলত যেটা করবেন সেটা হচ্ছে লোয়ার লেভেলের এবং আপার লেভেলের দুইটা ক্যালিব্রেশন সেট করে নেবেন। আশা করি আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এখন আমাদের 350, দেখেন 360, 350, 58, 57, মানে 5-10 হয়তো বা কম বেশি হবে, কিন্তু আপনার এইটা হইল পারফেক্ট একটা সেটিং। যদি আপনার কাছে মনে হয় যে এখানে 360 উঠতেছে, তাহলে আপনি 360 আবার দেন। দেখেন আমি আবার সেট করি, 1 এবং 3 পুশ করে ধরলাম। এখন আমরা এখানে পাইলাম কত? 60। তাহলে আমরা এখানে আমরা এটা চেঞ্জ করলে মুডটা এখানে আমরা 60 করে দিব। এখন দেখেন যদি আমরা চ্যানেল 2 সেট করি, এখন দেখেন আপনি আবার পুনরায় একটু দেখেন, লক্ষ্য করে মিটারের দিকে আপনারা একটু ফলো করেন। আমি মিটারটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। যদিও আমার ক্যামেরা ভালো না, আমি প্রফেশনাল ভিডিও ইউটিউবার না, তো যদিও যতটুকু জানা জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন 356, 54, 53, যেটা বললাম 2, 3, 5 হয়তো বা হেরফের হবে। এটা দেখেন এই যে কমে আসতেছে, এই যে 150।
100% ক্যালিব্রেশন সেট, 100%, 100%। তো এটা হইল মূলত মানে ক্যালিব্রেশন সেটিংয়ের নিয়ম। এখন আপনি যেটা করবেন যে লোয়ার লেভেলে যদি আমি চ্যানেল 2 সেট করি, তাহলে আমার এখানে ধরেন আমি এখানে 2 রাখবো, 200 টেম্পারেচার সেট করে দিলাম। আর আপনি এয়ারটা আপনি যাই রাখেন, আপনি যদি মনে করেন যে এয়ার আমি 40 করে দিব, অ্যাজ ইউ উইশ, আপনি করে দেন 40। ওকে, এখন যদি আমি এটা সেট করে দিই, চ্যানেলটা প্রেস করে ধরলেই আপনার এটা সেট হয়ে যাবে। দেখেন চ্যানেল 2 সেট। এখন আমরা যদি চ্যানেল 3-তে ক্লিক করি তাহলে আমাদের 350, যদি আমরা চ্যানেল 2 সেট করি তাহলে আমাদের 240, যদি আমরা চ্যানেল 1 সেট করে ক্লিক দিই তাহলে আমাদের 440। তো আমরা চ্যানেল 2-তে সেট করব প্রথমে লোয়ার লেভেলটা, মানে 200, যেটা এটা কমে আসতেছে, একটু লক্ষ্য করেন, একটু ওয়েট করতে হবে। এখানে 200। এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে মিটারে দেখেন আপনারা 200 হয় কিনা। আপনারা মিটারে যেটা পাবেন ওটা ওখানে সেট করবেন, তাহলে আপনার ক্যালিব্রেশন 100% সেট হয়ে যাবে। দেখেন কত পাচ্ছেন, ভালোভাবে দেখেন 200 হয় কিনা দেখেন। জি 200, এটা হলো লোয়ার লেভেলটা আমরা সেট করে নিলাম। এখন আমরা যেটা করব আপার লেভেলটা, যেমন 400 আমরা সেট করলাম, করার পরে এখন আমরা ক্যালিব্রেশনটা আবার সেট করব। চলে গেলাম আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 40 করার পরে আমরা এখানে আমরা চ্যানেল 1 যেটা চ্যানেল 140 আমরা 400-এ দেখব যে আমাদের 400 প্রপারলি পাই কিনা। দেখেন মিটারের দিকে একটু লক্ষ্য করেন, আমাদের হট এয়ার গানে হইল 400, এয়ার 40, আমাদের মিটার দেখতেছি 365, 66, 67। দেখেন আপনি কিন্তু হট গানে কিন্তু 400 দিচ্ছেন। এখন আপনার কথা হইলো যে আমি তো 400 দিচ্ছি, কিন্তু আমার মিটার আমি কেন আইসি উঠতেছে না, কেন আমার আইসিগুলো দ্রুত লাগতেছে না? তাহলে আপনার এখানে ক্যালিব্রেশনে প্রবলেম আছে। আপনি দেখেন হট গানে কিন্তু 400 দেখাচ্ছে, কিন্তু আপনার মিটার দেখাচ্ছে 370 বা 380, এটা 380 হয়েছে। দেখেন তাহলে আমরা এখানে পাইলাম 370 হলো পারফেক্ট, 370 দেখছেন, এই যে 360 মানে 70, 370 এইটা হইলো আপনার পারফেক্ট টেম্পারেচার। এখন আপনি হট গানে দেখতেছেন 400 টেম্পারেচার, তাহলে কি আপনার ক্যালিব্রেশন ঠিক? আপনার আইসি কি উঠবে? আইসিটা ড্যামেজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা এটা কীভাবে সেট করব, এখন দেখেন হট গানটা সরাই নিলাম, আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 3 আবার পুনরায় সেট করে নিলাম। আপনারা সবসময় আপার এবং ডাউন যেটা এটা সেট করে নেবেন, তাহলে আপনাদের হট গানের ক্যালিব্রেশনটা পারফেক্টলি সেট হয়ে যাবে। এখানে আমরা পাইলাম কত, 370। তো আমরা এখানে 370 সেট করব। দেখেন 300, তারপর আমরা এটা দিয়ে চেঞ্জ করলাম মুডটা, এখানে আমরা 77 দিয়ে দিব, 370। ওকে, এখন আমরা 2-তে পেস্ট করে দিব। এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা যদি এবার হট গানটা ধরি, এখানে কাটসাট কোনো জাদু মন্ত্র কিছু নাই, আমি আপনাদেরকে যা দেখাচ্ছি তাই রিয়েল। দেখেন 399, 397, 96 এবং 400 পারফেক্ট ক্যালিব্রেশন। তো আসলে আপনাদেরকে জানি না কতটুকু বুঝাতে পেরেছি বা কতটুকু শিখাইতে পারছি, যদিও শিখানোর উদ্দেশ্য না বা বোঝানোর উদ্দেশ্য না, জাস্ট দেখানোর সময়। আমি এই প্রবলেমটায় আমিও ছিলাম এই হট গানটা নেওয়ার পরে। তো এখন আলহামদুলিল্লাহ আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার পরে আমি ভাবলাম যে এই বিষয়টা আমার যারা ভাই আছে, কাছের বড় ভাই আছে, সিনিয়র ভাই আছেন, যারা বন্ধু আছেন, সমতুল্য যারা আছেন, সহপাঠী যারা আছেন, এদের সঙ্গে একটু বিষয়টা শেয়ার করি। তো এই জন্য আসলে ভিডিওতে আসা। সবাই ভালো থাকবেন। আর আমি আসলে ভিডিও ওই রকমভাবে মেকিং করতে পারি না, যে যতটুকু পারেন উৎসাহ দিবেন আমাকে। ভিডিও ভালো লাগলে একটি লাইক, শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন, সুন্দর একটা ভালো কমেন্ট করবেন। তো ভালো থাকবেন।